আকাশে রংধনু উঠলে নাকি বৃষ্টি হয়, তবে আমি এটা সঠিক জানি না যে কতটা সত্য। আকাশে রংধনু দেখলে বৃষ্টি হয় কি না। তো মাশাআল্লাহ, রংধনুটা ছিল অনেক সুন্দর, একদম চাঁদের মতো এপাশ থেকে ওপাশে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। সত্যিই তাহলে রংধনুতে বৃষ্টি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আর এদিকে ভিডিওতে ভয়েস দেবো কি, চারদিকে এত শব্দ, আসলে ভয়েস দিতে খুবই অসুবিধা হয়। আর বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। আর এইদিকে আজকে আমি রান্না বান্নার জন্য প্রসেস করে নেব। তো সেই আজকে রান্না করব আমি মাথার মাংস আর কি। এটা হচ্ছে গরুর মাথার মাংস। তো মাথার মাংসটা আমি কিভাবে প্রসেস করে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে অনেকেই হয়তো আমার মতো করে প্রসেস করেন না, আবার অনেকেই হয়তো করেন। তো সবাই যেহেতু মাথার মাংস প্রসেস করতে জানেন না ভালোভাবে, তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে এই মাথার মাংসটা রান্না করি। তো প্রথমে মাথার মাংস আমি ফ্রিজ থেকে বের করলাম, করে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম বরফগুলো ছাড়ানোর জন্য। তো যখন বরফগুলো ছাড়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে অনেকে চাইলে একটু লবণও দিতে পারেন। তো আমি সামান্য একটু লবণও দিয়ে দিব, কারণ লবণটা আবার অনেক সময় রান্নার সময় অনেকে ব্যালেন্স করতে পারে না, দেখে দেয় না। তবে একটু লবণ দিলে ভালো হয়, মানে আরও বেশি পরিষ্কার হয়। তো সব কিছু দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা চুলার মধ্যে। তো আমি বেশ কিছুটা সময় 5 থেকে 7 মিনিট বলক ওঠা পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। তো আমি বলক ওঠার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই দেখেন কীরকম ময়লা বের হচ্ছে, মানে এগুলো হচ্ছে রক্ত মাংসের মধ্যে। তো বিভিন্ন ধরনের রক্ত বিভিন্ন হাড়ের মধ্যে যুক্ত থাকে। তো এভাবে একটু সিদ্ধ করে নিলে তো সেগুলো বের হয়ে চলে যায়, তাহলে মাংসের কালারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও বেশি ভালো লাগে। তো সব ধরনের মাংস আমি এভাবে রান্না করি না, শুধুমাত্র মাথার মাংসটাই এভাবে আগে সিদ্ধ করে নিই। তারপরে ঢেলে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। তো ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে এখন আমি পরিষ্কার করে নেব। তো এটা হচ্ছে জিব্বাগুলোতে যে এক্সট্রা মানে চামড়াটা থাকে সেটা আমি তুলে ফেলবো। তারপরে যে এক্সট্রা যে হাড়গুলো আছে সেগুলো আমি বেছে বের করে ফেলে দেবো। রান্না করার সময় এগুলোর একদমই প্রয়োজন নেই, শুধু শুধু হাড় খাবলা রেখে কী হবে। তো এইভাবে আমি প্রসেস করে একটু একটু করে বেছে নিচ্ছি। আর এই যে ময়লাগুলো দেখেন, জিব্বার যে চামড়াগুলো ছিল সবগুলোই তুলে ফেলেছি। একটু সিদ্ধ করে নিলে জিব্বার চামড়াগুলো কী হয়, সহজেই উঠে আসে, টান দিলেই উঠে আসে। তো এইভাবে সবগুলো তুলে নিচ্ছি আর হাড়টিগুলো আলাদা করে ফেলছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখনও পুরো সিদ্ধ হয়নি, সিদ্ধ হলে পুরোপুরি কষিয়ে রান্না করে নেব, মানে নর্মালি মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করে নেব। আর এদিকে যে রংধনুটার ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ রংধনুটা এত বেশি সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।